বরকে কেউ লেথায়? হ্যাঁ, এতটা কাণ্ড জ্ঞান নর্মাল মানুষদেরও থাকবে। 10 out of 4. হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুইটি লাইফস্টাইল। আজ একটা জিনিস হয়েছে, মানে একটা জিনিস ঘটেছে। আজ হয়েছেটা কি, মানে আমার বরের সাথে আমার ঝগড়া হয়ে গেছে সকালেই। এখন বাজে 9টা, মানে সকালে ঘুম থেকে উঠেই বসেছিলি, বাইরেও বেরোয়নি। আর ওই বসে সত্যিই ঝগড়া হয়ে গেছিলো। রিজনটা কিছু না, মানে রিজনটা মানে আমার জন্যই হয়েছিল ঝগড়াটা। মানে আমি দোষটা করেছি, তার জন্য ঝগড়াটা হয়েছিল। কিন্তু ওটা ও বেশি একটু বাড়াবাড়ি করে দিল, ঝগড়াটা বাড়িয়ে গেল একটু। আমি ক্ষমা চাইলি, কিন্তু তার মধ্যে বাড়িয়ে গেলো ঝগড়াটা। একবার মানাতে এসেছিলো, তখন আমি মানে ঝগড়া হওয়ার পর একবার আমাকে মানাতে এসেছিলো, তো আমি আরও বেশি ওভার করে দিলি, তখন আরও ফিরসে ঝগড়া টাইপের হয়ে গেল। তা একটু রাগরোষ মন মোটাও হয়ে আছি আমরা দুজনে। দেখা যাক মানে কি হয় আগে। মানে আইসে পরে ভুলটা স্বীকার করছে না, আমি করছি না, ঠিক হয়ে যাবে, কে জান কি হয়। যদি ঠিক হয়ে যায় তো ভালোই বটে, আর নাহলে যদি এমনি রাগ রোষ থাকে তাহলে হলো। এখন আমার চান করা হয়ে গেছে, আর সার্সিট করা হয়ে গেছে। এখন আমি দুঃখ তো দেখাইনি, নাস্তা ফাস্তা করি। তো আমার ননদ মানে শালু বলছি কি, হয়তো ওর নাম শালু বটে। ও বলছে আমাকে চুলটা কাটিয়ে দাও, তো ও আগে কাটিয়ে দেওয়ার জন্য এটা দিয়েছি। হ্যাঁ, কান তো একদম ছোট ছোট বেটা ছেলে না, এক বেটা ছেলে বানান করতে না, না বেটা ছেলে একদম ঝাইটে কান দেখো না, একদম হালকা সামান করে সামান। তখন এই চুল কাটাতে এসেছে, দেখি কাটিয়ে তো দেবো, পছন্দ আসা দরকার। হ্যাঁ, পছন্দ আসবে কেন? হালকা ছাটবি তো নিশ্চয়ই পছন্দ আসবে। আর বেশি আইসি না বেশি না, টুকু ইয়াকে বেটা ছেলে বানিয়ে দিতে হবে। ঠিক আছে, তো গাইস আমি তারা কাটিয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। ততক্ষণ তুমি ইয়ার আগে চুলটা দেখে লাও, পুরো পুরো দেখো। আর এটা আমি তোমাদেরকে কাটে পরে দেখাচ্ছি। দেখো এখন কেমন লাগছে এর লুকটা। লুক লয় বাট হ্যাঁ, হেয়ার কাটটা। আর আগে দেখো সবটাই লিয়েছে চুলটা, আমারটা ভিজা আছে। ইয়ার সকালে গাইস, ইয়ার সকালে চান হয়ে গেছে দেখো। আর আমি এত ঘিষ্টা, বিয়া করেছে ইয়াদের, আর চান করেছি আগে। আর আমি এত ঘিষ্টা, আমি চান করিনি। ইয়ার দিদির বিয়া, ইয়াদের দুজন। এখন মুখটা দেখাবে না, ইয়াদের দিদির বিয়া। আর আগে দেখছেন পুরো ড্রেস পেন্ডিং করে রেডি। আমি সুইটার পরিনি, আমার ঠান্ডা লাগেনি, কিন্তু ও চান হয়ে গেছে। এই কাপড় আছে, এখন যাই না এখন কতক্ষণে ঝগড়াটা শেষ হয়। এখন ও এখন দোকানে আছে। আমার শ্বশুর এখন পুরুলিয়া গেছে সামান আনতে, তো এখন দোকান আছে না, ওই জন্য এখন কথাবার্তা হয়নি। ঠিক আছে, বাট ঝগড়ায় এক রাস্তা থেকে অন্য রাস্তা, মানে উটকা পাটকা হয়ে তখন রাগটা লাগে, খারাপ লাগে, ওইটাই হয়। সেটার জন্যই বেশি বাড়াবাড়ি হয়ে গিয়েছিলো। যাই হোক, এখন ঠিক আছে, কিন্তু এখন কথাবার্তা হয়নি। দেখি কে আর কথা বলছে, ও বলছে না আমি বলছি, মনে হয় আমাকে বলতে হবে। তো দেখা যাক কী হয়। অকাদার বাইরে গোলাপ ফুলটা আর কি বলো, এবার বলো। পাগল বলতে দিতেন যে তুমি আবার পাগল ব্যথা করছো। সব মিথ্যা বলছে গাইজ, সব মিথ্যা। আমি লেথাই নি ওকে। হ্যাঁ গাইজে সত্যি বলছেন, এর ক্যামেরার সাথে শুধু মিথ্যাই বলছি, যাতে মানে আমি বেজাতি হয়। আবার দিবি খাজা মারিস, মানে আমি লেথাই নি তোমাকে। হ্যাঁ, বরকে কেউ লেথায়? হ্যাঁ, এতটা কাণ্ড জ্ঞান নর্মাল মানুষদেরও থাকবে। লেথাই ওকে বহুত বাইরে গেছে, বহুত দানা গালা কাটে দিল। ডানা নাই, আমার হাত আছে। ওই হাতে গড়ে ফড়ফড়াতে শিখেছো? হ্যাঁ, খাও, খাবারটা খাও চল, বুঝলে? যদি বাবু না করতে ছিল, নিজের দোষটা তো স্বীকার করবে না, যে নিজের কি ভুলটা করেছে। আজকাল আমাকে ক্ষমা চাইতে হবে, নাহলে ক্ষমা নেই। স্বীকার করছো নিজের দোষটা? ক্ষমা মাগে দে তুমি তো মাগলি আমি। ও সব জিনিস অন দ্য স্ক্রিনে দেখা পারলেন, বুঝতে পারলে? দেখান
মানে জানে যে মানে দোষ আছে ওই জন্য এমনি বলছে। দোষটা নিজে স্বীকার করবে কি নাই এটাই বলছে। সবাই বলে মেয়াগুলো নিজে দোষ স্বীকার করে নাই, হ্যাঁ বলে না? সত্যি তো। হ্যাঁ সত্যি তো। আর এখানে আমি নিজের দোষটাও স্বীকার করছি, আমি ক্ষমাও চেয়েছি, চাইনি। तुम्हें सूरज को झटक दूंगा तबे सावन को कटक दूंगा तो चारे এমন গায়কও নয় যে আমি যে গানটা পারি। এখন আমাদের গ্যাস এই যে শেষ, দেখো মাত্র এই অবস্থা আছে। গ্যাসটা এখন নামাই দিবি বাইরে, ওই গ্যাসটা শেষ হয়ে গেছে আর এই গ্যাসটা এখন নতুন। তো মানে এই যে জিনিসটা এইটা এখন ওপেন করতে পারছি না, খুলতেই পারছি না। এটা হচ্ছে একটা মিক্স তরকারি, এটা ডিমে আর ছোট লোক নিচে ভাত হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের আজকে লাঞ্চ। কি হলো? হ্যাঁ রে, একটা হাস জায়গা এখন হাসছে এখন কাঁদছি। কত টাফ, মানে যদি ভিডিও বানাবো ভাবছি তো ইয়ার জন্য আমাকে করতে দেখ তোর বেজেতি করে দিছি। দেখ পাপা আমাদেরকে ফেমাস হতে দিবি না নাই বল? হ্যাঁ হ্যাঁ রে পাপা, আর মতো করে দিছি, মতো করে দিলাম। যা মেসেজ করো। হাই গরমি হয়ে গেল, বল এটা রাগ ছিল। হাসি হ্যাঁ হাসছি, এটা তো রাগ ছিল। তোকে কোনো বলতেছিলি না বল, তো খাতে দিতেছিলি নাই, তো কাঁদাচ্ছিলি, এই জন্য রাগটা দেখাই দিলি তো বল। টাফ টাফ টাফ, ভেরি টাফ ভিডিও বানা এখন আপাতত। এক বাইরে আছে অনেক মানুষজন, আর যদি ঘরের মধ্যে বানাবো তো বাবু কাঁদছে, কোনো করার নেই। একটা ভিডিও হইলে কষ্ট নষ্ট করি, দেখি এখন বাকে আগে ই করে তারপরে আমরা এখন করছি রিল শুট। তো এখন ঘরে হলো মুদ্রা হচ্ছে এটা যে অ্যাপ্রুভেল, যে ওয়ার্ডটা, সে ওয়ার্ডটা উচ্চারণ করতে পারছে না ইনি। করলি হ্যাঁ, তিন আচ্ছা, বলো, চারবার বলো। হইলে আচ্ছা, করার দেন আচ্ছা, পারলি। বলো বলো বলো। তোমার নাম শুনে কি ব্যাংকওয়ালারা তোমার নামটা অ্যাপ্রুভাল করে দেবে? হয়ে গেল, ঠিক করে যাক, বলে ফেললো, ভালোই বললো। বাকি মানে 6টা টেক ক্লিয়ার পরে বলতে পারলে এ গুড়া গুড়া ইংলিশ জানি হ্যাঁ, মানে লাইনটা তো বড় বলতে টুকু লড়বড়াই গেলি, মানে স্পিডে বলতে হয়। কন্টেন্ট ক্রিয়েটর বলে। কার পেছনে কার হাত থেকে সেটা বলে দাও। তুমিও তো লড়বড়াল, তোমার ভিডিওগুলো নিয়ে বলে দাও। কি লড়বো না, তুমিও বলতে পারলে অনেকবার, তোমারও কটেক যায়, তোমারও 3-4 টেক যায়, তো 2 টেক 3 টেক ঠিক আছে। আমার সবগুলোতে নাই যে, আমার এইটাতেই গেল, এইটাতে তো এই তো গাইস আমরা এত শুট বড়টা। কমপ্লিট করে নিয়েছি, তারপরে বাকি ভিডিওগুলো করছি বা দেখাচ্ছি, ঠিক আছে? টাটা। এখন আমি করছি কাকটা। দেখো দেখি কি বল কেমন হয়েছে। লা বললি হ্যাঁ রেট 10-এর মধ্যে কত নতুন, অনেকদিন ঢের দিন বানাইনি না, একটু চেঞ্জেস আসতে পারে। 10 out of 4 এত কষ্টে বানালি আর 4 দিল গো। মোটামুটি। একটু মশলা হলে ভালো হবে। তাও টুকু ভালো আছে না খাওয়ার পক্ষে? খাবার তো ভালো হয়, মশলাটা হলে আরো ভালো হতো। হ্যাঁ এই মশলাটা লাস্টে একটু মানে আন্দাজ করতে একটু ইয়া লাগে, বেশি মশলাটাও ভালো লাগবে না। আর দেখো কী করছে এখন, এই বলছে মশারি টশারি হাঁটাই দেবো। যদি এরকমই হাজব্যান্ড ওয়াইফের ডেলি এরকম টাইপের ব্লগ যদি দেখতে চাও তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও।